নমস্কার, সবাই ভালো আছেন? ঠান্ডার মধ্যে পৌষ সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পৌষ সংক্রান্তি কালকে, আজকে আমি দুধ পুলি পিঠে বানাবো। তো দুধ পুলি পিঠেটা এর আগেও আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকেও আবার করব। তবে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় দুধ পুলি পিঠে সত্যি খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকি। এই যে দেখুন, দুধ পুলি পিঠেটা আমার একদম রেডি করে দিয়েছি। হ্যাঁ, চালগুড়ি দিয়ে মেখেছি, চালগুড়িটা গরম জল দিয়ে মেখেছি। আর গুঁড়িটা দেখাচ্ছি আমি এবারে। কী বলে গুঁড়িটা, প্যাকেটের গুঁড়ি। তো যাই হোক, এই দেখুন প্যাকেটের, যে কোনো দোকানে কিনতে পাবেন। তো গুঁড়িটা আমি মাখবো একদম ফুটন্ত জল দিয়ে। চালগুড়িটা মাখছি আমি একদম ফুটন্ত জল দিয়ে। দেখুন জলটা একদম ফুটিয়ে নিয়ে, যেহেতু তখন আমি হাত দিয়ে মাখতে পারবো না বলে, এত গরম জল তো, তাই আমি একটা খুন্তি দিয়ে প্রথমে বেশ ভালো করে নাড়িয়ে মেখেছি। তো যেহেতু এটা দুধ পুলি পিঠে করবো, সেই জন্য নুন দিইনি। আর একসাথে মাখা যাচ্ছে না, অল্প অল্প জল দিয়ে অনেকটা যেহেতু গুঁড়ি আছে, তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে গুঁড়িটা মাখছি। দেখুন গুঁড়িটা মেখে অনেকটা হয়ে গেছে, 1 কেজি গুঁড়ি ছিল। তো আমি এক পাশে মেখে রেখেছি। আর পুরের জন্য নারকেলের পুর করেছি। নারকেলের পুরটা করেছিলাম পাটালি দিয়ে। দেখুন আমি পুলিগুলো বানিয়ে ফেলেছি। আর দুধটা দিয়েছি আমি ফুটতে। দুধটা বেশ ভালো করে টকবক করে ফুটবে যখন, তখন আমি পিঠেগুলো ছেড়ে দেবো। এই যে দেখুন দুধটা কি সুন্দর ফুটছে। এবারে পুলিটা আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে সব পুলিগুলোই দিয়ে দিচ্ছি। আর ফুটবেও, কমসে কম 10 মিনিট আমি ফুটতে দিয়েছি। তো প্রথমটা মানে ফুল আঁচে ছিল, তারপরে আমি একটু মিডিয়াম করে দিয়েছিলাম। মিডিয়াম করে তারপরে ভালো করে তল উপর করে দিয়েছিলাম, কেননা নাহলে সবগুলো আর কি ঠিক মতো সিদ্ধ হবে না। একদম সুন্দরভাবে একদম পিঠেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তবে আমি ঢাকা দিইনি, কী কারণে? ঢাকা দিলে আমার দুধটা উপচে পড়বে, সেই জন্য আমি ঢাকাটা দিইনি। আমি কম আঁচ করেই এটা একদম মানে কম আঁচ করেই আমি লাস্টের দিকটা ফুটিয়েই কিন্তু আমি গুড় দিচ্ছি না, আমি দেবো পাটালি গুড়টা দিয়ে একটু ঠান্ডা হলে পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি।